শেষ পর্যন্ত আমাদের কারা কক্ষের ভিতরে নিলাম। এসো 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 এসো। কান খুলে শোনে রাখ। এখন তো বেশ আলো দেখতে পাচ্ছ। বেরোনের সাথে সাথে সব বাতি বন্ধ, শুধুই অন্ধকার। আর এই অন্ধকারের মাঝে থেকে আমরা কিন্তু তারে তার রক্ষা হিসাবে থাকছি। বেশি যদি চেঁচামেচি করেছিস, আমাদের ঘুমের ব্যাঘাত করেছিস, একদম শাসে দেবো। এখন তুমি আলো দেখতে পাচ্ছ। বেরোনের সাথে সাথে সব বাতি বন্ধ। কেন বন্ধ করে দেবে? আমরা কিন্তু তার হিসাবে থাকছি। ভিতরে চেঁচামেচি করেছিস, আমাদের ঘুমের ব্যাঘাত করেছিস না, একদম শাসিয়ে দেবো। এই মহারাজ কি বলেছিল রে? ও দাদা বলেছিল এদেরকে কারাকক্ষের ভিতরে প্রবেশ করিয়ে সব বাতিগুলো বন্ধ করে দিতে, আর তার রূপ হিসাবে আমাদেরই থাকতে। যখনই কোনো সন্তান জন্ম নেবে তৎক্ষণাৎ সংবাদটুকু জানাবে। এই কারাকক্ষের ভিতরে তো এমনিতে বাতি কম, হ্যাঁ বাইরে বাতি বেশি, ভিতরে বাতি কম। আচ্ছা বাতিগুলো বন্ধ করে দেই, দরজাটা লাগিয়ে দেই। মাথায় একটা ধরেছে কি খাইনি? হ্যাঁ নাকি সুরাবে আবি? বেশ বাতিগুলো বন্ধ করে দেই। দরজাটা লাগিয়ে দেই। চলো সোরা পার করে আসি। কেন 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 জানি সবই এলোমেলো হয়ে এলো। আমি কেন কিছু দেখছি না? সৈনিকরা তো ঠিকই বলেছিল ওরা নাকি বেরোনের সাথে সাথে সব বাতি বন্ধ করে দেবে, শুধুই অন্ধকার। তবু কি কেন তাই? তবু কি কেন দেখতে পাচ্ছি না? তবু কি স্বামী স্বামী গো স্বামী, দেখো না গো, কেন জানি সবই ঘোর অন্ধকার হয়ে এলো। আমি আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমার ভীষণ ভয় করছে গো। আমাকে তুমি এক্ষুনি কাছে টেনে নাও স্বামী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare
ডুবুকি, স্বামী স্বামী গো, ওই তো আমার ডুবুকি, কেন জানি কণ্ঠ সুসজ্জিত দেখতে পাচ্ছি না কেন? স্বামী ডুবুকি, স্বামী গো, আমি যদি তোমার কাছে এতটা ঘৃণার পাত্র হয়ে থাকি, আমাকে কেন সঙ্গী করে রেখেছো? আমার ছেড়ে ফেলে দিচ্ছি না কেন? ডুবুকি, দেখো ডুবুকি, এই অন্ধকার কারাকক্ষ এত অন্ধকার যে আমি তোমাকে খানিকটা গালি দিয়েছিলাম, তুমি কিচ্ছু মনে করবে না। দেখো এই অন্ধকার কারাকক্ষে থেকে থেকে কেঁদে কেঁদে যদি আমরা দেওয়ালগুলো ভিজিয়ে দিই, একটা কাক পক্ষী এসে আমাদের এতটুকু সান্ত্বনা দেবে না। স্বামী, যতই দুঃখ থাক থাক মনে বেদনা, ঘুম বলতে একটা কিছু রয়েছে। চলো কারাকক্ষের কোনো এক কোনায় আমরা চুপি করে ঘুমিয়ে পড়ি। বেশ, তুমি যেটা ভালো মনে করবে। এর ব্যতিক্রম আমি একদম নই, এর ব্যতিক্রম আমি একদম নই। শুধু ভক্তমণ্ডলী, এই অন্ধকার কারাকক্ষে প্রবেশ করে দিয়ে অত্যাচারী দুরাচারী রাজা কংস একে একে 6টি সন্তানকে ধ্বংস করেছে। 7ম সন্তানের সন্ধান কংস জানে না, তো এবার 8ম গর্ভের পালা। কি করে, কেমন করে অন্তর্যামী প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাকক্ষের দরজা জানলা ভেঙে প্রবেশ করছেন আর জন্ম নিচ্ছেন মা দ্রৌপদীর উদরে। তো আপনারা সজাগে দেখুন, সজাগে দেখুন, সজাগে দেখুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে হরে, গৌর প্রেমানন্দে হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। শোনো মা দ্রৌপদী, আমি আজই তোমার গর্ভে জন্ম নেব, এতে তোমার কিছু কষ্ট হবে না, আমি মেনে নিও। আর বছরে আমি জন্মের পরে বলি তুমি আমাকে এখানে রাখবে না, নিয়ে যাবে নন্দালয়ে, নন্দ রাজার বাড়িতে মা দশকার করে আর দেখ ফুটফুটে আমাকে সেখানে রেখে পরিবর্তে মেয়েকে এখানে আসবে, এটাই তোমার মঙ্গল হবে। সৈনিকগণ, সৈনিকগণ দেখছে বেশ সচেতন রয়েছে, তো এদের এমনই ভাবে ঘুম পাড়িয়ে দেবো যা সকালে এরা জাগ্রত হতে পারবে না। এই ঘুম পাড়িয়ে দিলাম, এবার আমি আসি। হরে হরে, হরে রাম, হরে রাম, রাম স্বামী, স্বামী গো, তুমি কি কিছু শুনেছ? এই দেখো না গো, আমার শরীরটা কেমন জানে ভারী হয়ে আসছে। আমি বুঝি বাঁচবো না গো, সত্যি সত্যি মরে যাবো আমি। দেবকী, দেবকী, এমন অলক্ষী কথা তুমি বলো না। দেখো সবই শুনেছি, সবই বুঝেছি, আর ভুল করেছি তোমার সেই সেদিনের দ্রব্যবাণী তথা স্বপ্নের তাদের সাহায্য। দেবকী, তোমার কি অসহ্য যন্ত্রণা আছে? হ্যাঁ গো, তুমি এখনই একটা কিছু করো, সত্যি আমার জন্য একদম অসহ্য লাগছে, আর সহ্য করতে পারছি না আমি। দেবকী, দেখো এই অন্ধকার রুমে তো কিছু করা যাচ্ছে না, কোথাও একটা আলোকিত রুম খুঁজে দেখি না, দেখি। প্রভু, প্রভু তুমি সবই জানো, প্রভু তুমি সবই পারো। আজ এই অধমকে তোরাইবার লক্ষ্যে তুমি যেন সেই গোলকধাম থেকে এই সুন্দর ধরাধামে নেমে এসেছো প্রভু। তোমার সুআগমনে কংসের কারাকক্ষের দরজা জানলা, দরজা জানলা সবই ভেঙে চুরমুর। অন্ধকারময় কারাকক্ষ যেন তুমি ধীরে ধীরে আরো নিশানা বানিয়ে দিয়েছো প্রভু। তুমি সবই জানো, তুমি সবই পারো। দেবকী, 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 দেখো দেখো কি আলৌকিক ঘটনা ঘটেছে। স্বামী, স্বামী কি হয়েছে গো? ওই দেখো
ওই দেখো দূর থেকে কেমন জানি কিরণ নেমে আসছে, সবই দরজা জানলা ভেঙে চুরমুর হয়েছে। স্বামী গো, স্বামী দেখো না গো, বিবাহ লগ্ন থেকে এই অন্ধকার কারাকক্ষে থেকে থেকে যেন যেন দু চোখ অন্ধ হয়ে গিয়েছিল গো। তুমি একটু আলোর পথে নিয়ে যাবে আমায়, আমি যেতে আমার খুব মন চাচ্ছে। সত্যি সত্যি অন্ধ হয়ে গেছে, নাকি আমি দেখতে পাচ্ছি। ওই দেখো দেবকী, দূর থেকে কেমন কিরণ ভেসে আসছে। চলো দরজা জানলা ভেঙে যখন চুরমুর, তোমাকে খানিকটা ওই আলোকিতর মধ্যে প্রবেশ করে নেই। বেশ চলো গো, চলো চলো।